হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহজিন চৌধুরী। কেমন আছেন সবাই? প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে এসেছি আমেরিকার খবরাখবর। আমেরিকার জীবনধারা, সঙ্গীত, শিল্পজগৎ সবকিছুই আছে আজকের অনুষ্ঠানে। আজ দেখবেন সঙ্গীত শিল্পী নাশিদ কামালের সঙ্গে সাক্ষাৎকার, দেখবেন শিল্পের মেলা আর্টোম্যাটিকের কিছু চমৎকার দৃশ্য, আরও আছে গায়ের রং কোনটা ভালো, ফর্সা না কালো, তা নিয়ে কিছু কথা। আর দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা। বাংলাদেশের সুপরিচিত সঙ্গীত শিল্পী নাশিদ কামাল সম্প্রতি ওয়াশিংটনে এসেছিলেন। সে সময় তার সঙ্গীত জীবন নিয়ে কথা বলেন সহকর্মী আহসানুল হক। চলুন দেখি শিল্পী নাশিদ কামালের এই সাক্ষাৎকার। আজকে আমাদের এই সাক্ষাৎকারের অতিথির নাম নাশিদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আহসান। আপনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে এসেছেন এবং কিছু অনুষ্ঠানে অংশগ্রহণও করছেন। কেমন লাগছে? আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে বাংলাদেশি সম্প্রদায় এখানে রয়েছেন, বিদেশে আছেন, তারা অনেক বেশি সংগঠিত হয়েছেন এবং তাদের মধ্যে ভালো গান শোনার, ভালো বই পড়ার, ছেলে মেয়েকে আরও বাংলা জানাবার যে আগ্রহ, সেটা অনেক বেড়ে গেছে এবং দেখে আমার খুব ভালো লাগছে। আপনার জন্ম হয়েছিল 50-এর দশকের শেষ দিকে লন্ডনে, কারণ আপনার বাবা মুস্তফা কামাল তিনি তখন লন্ডনে পড়ালেখা করছিলেন, প্রধান বিচারপতি হয়েছিলেন। এবং পরবর্তীকালে আপনি লন্ডন থেকে বাংলাদেশে, তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তান এলাম। আপনার দাদু আব্বাস উদ্দিন, আপনার কি কোনো আব্বাস উদ্দিন সম্পর্কে কোনো খুব ব্যক্তিগত কোনো ঘটনা সংক্ষেপে আমাদেরকে বলবেন? একটি ঘটনা আমাকে খুব পীড়া দেয়, সেটা হচ্ছে যে যেদিন দাদু চলে যান, মাত্র 2 মাস উনি আমাকে দেখতে পেয়েছিলেন বাংলাদেশে ফেরার পরে। তো তখন উনি হাত দিয়ে এরকম করে উপরে ইশারা করছিলেন যে আমাকে যেন ডেকে আনা হয়, কিন্তু বাড়ির সকলে তার অসুস্থতার কারণে এত বেশি ব্যতিব্যস্ত ছিল, তারা বুঝতে পারেননি যে কিসের কথা বলছে। পরে ওনারা এটাকে মানে করেছেন যে বোধহয় উনি আমাকে দেখতে চেয়েছিলেন, শেষ দেখা। ওই কথাটা মনে হলে আমার খুব খারাপ লাগে। আমার মনে নেই, আমি খুব ছোট ছিলাম, কিন্তু মা বাবার কাছে, আমার দাদির কাছে শুনেছি যে উনি বারবার এভাবে ইঙ্গিত করছিলেন। আব্বাস উদ্দিনের কোনো একটা গানের কয়েকটি লাইন কি আমরা শুনতে পারি? আমি ভাবি যারে পাই না গো তারে, সে যেন কতই দূরে। দর্শকরা তো আপনাকে চেনেন সঙ্গীত শিল্পী হিসেবে চেনেন। নজরুল গীতি আপনি গাইছেন, ফোক মিউজিক, লোকগীতি আপনি গাইছেন, কিন্তু আপনাকে তো রবীন্দ্রসঙ্গীত গাইতে তেমন দেখা যায় না। তা দেখা যায়নি। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের গান শুনে শুনেই বড় হয়েছি, সেটা আমার অন্তরে রয়েছে। তো একজন শিল্পী তো সব দিকে দক্ষ হতে পারে না, দক্ষতার দিকটা আমি বেছে নিয়েছি নজরুল সঙ্গীত, এবং পল্লী সঙ্গীত আমার ভেতরে ছিল। সবাই বলে যে আমার অন্তর্নিহিত পল্লী সঙ্গীত রয়েছে। তো তুমি যখন শুনতে চাচ্ছ, তো তুমিও গলা মেলাও আমার সাথে, আমি শোনাই তোমাকে একটা। নিশ্চয়ই। আজ জোছনা রাতে সবাই গেছে বনে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে, বসন্তের ওই মাতাল সমীরণে আজ জোছনা রাতে সবাই গেছে বনে। আজ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অসংখ্য শুভকামনা। থ্যাংক ইউ হাসান, তুমি ডাকলে আমারও খুব ভালো লাগলো। দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আর্টোম্যাটিক শিল্পের এক চমৎকার জগৎ, একটি বিরাট ভবন, আর তার দেয়ালে আনাচে কানাচে শিল্পের ছড়াছড়ি। আজ কারিনা চৌধুরী আমাদেরকে নিয়ে যাবেন সেই শিল্প জগতে। Anything you make from a vision that you have would be art. শিল্প কাকে বলে, তা কত প্রকার ও কি কি, এ নিয়ে আজও আলোচনা চলছে। কিন্তু আজ এখানে এসে মনে হলো শিল্প তাই যা মন থেকে আসে,
তার যে কোনো মাধ্যম যার সাহায্যে শিল্পী তার মনের ভাব প্রকাশ করতে পারে, কিছু বক্তব্য বা ভাবনার রং তুলে ধরতে পারে। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন তা কিছুদিন পরেই ভেঙে ফেলা হবে, তাই এখন তা হয়ে গিয়েছে শিল্পের খেলাঘর। চলুন ভেতরে গিয়ে দেখি শিল্পীরা তাদের মনের রঙে এই ভবনটি কিভাবে সাজিয়েছেন। আর্টম্যাটিক এক ভিন্ন ধর্মী সংস্থা যা প্রতি বছর এই উদ্যোগ নেয়। এবছর এই 10 তালার ভবনের প্রতিটি দেয়াল শিল্পীরা তাদের মনের রঙে রাঙিয়েছেন। আরও আছে গান বাজনা, নাটক, চারিদিকে শিল্পের ছড়াছড়ি। Ultimate visual stimulation is overload. কত শত চিত্রকর্মের মাঝে দেখলাম বাংলাদেশি শিল্পী সিমিন হাশেমের শিল্পকর্ম। এখানে দক্ষিণ এশীয় সংস্থা স্বপনের একটি মঞ্চনাটকে পাঞ্জাবি নাচও হচ্ছে। এদিকে নাটক হচ্ছে আর ওদিকে আফ্রিকার মুখোশ দিয়ে ঘর সাজানো হয়েছে। আর এখানে দেখুন সাউন্ড, লাইট ও ভাস্কর্যের সংমিশ্রণ। All of the work that you see here is ceramic, it's clay, and it's organic in nature. They all look like they came from somewhere and at one time were alive, and she wanted me to give them a space they could have come from or live in. অনেকে তাদের কাজের মাধ্যমে কিছু বলতে চান, আমাদের বিবেককে নাড়া দিতে চান। আবার অনেকে তৈরি করতে চান সৌন্দর্য বা এমন কিছু যা মনের তারে নাড়া দেয়। I think it should have some type of message. When you say activism or if there's other forms of art or what type of art, I think we leave that up to the artist and the audience to decide. শিল্প কি কোনো বক্তব্য, না শিল্প শুধু শিল্পই? শিল্প ধর্ম, বর্ণ কিছুই মানে না। শিল্প সারা বিশ্বের মানুষকে এক করতে পারে। আর্টম্যাটিক তাই করার চেষ্টা করছে। আমি কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। গায়ের রং শ্যামলা ভালো না ফর্সা না কালো? বাংলাদেশ ও এশিয়ার মানুষ ফর্সা হওয়ার জন্য ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন, আর আমেরিকায় রোদে পোড়া তামাটে চেহারা পাওয়ার জন্য ট্যানিং লোশন ব্যবহার করা হয়। এই বিভেদ কেন জানতে চান? আজ এই রোদেলা দিনে বেরিয়ে এলাম সৌন্দর্যের খোঁজে। সুন্দর মানুষ কোথায় পায়? সৌন্দর্যের রহস্য কি? এশিয়া মহাদেশে গায়ের রং প্রাধান্য পায়। ফর্সা মানে সুন্দর, তাই কত রূপচর্চা। ভয় রোদে পুড়ে কালো না হয়ে যায়। আপনার কি মনে হয় ফর্সা মানেই সুন্দর? সৌন্দর্যের সাথে গায়ের রঙের কি সম্পর্ক? কেন এত মানুষ ফেয়ারনেস ক্রিম মেখে সুন্দর হওয়ার চেষ্টা করেন? আমেরিকায় তো তা হয় না। জানতে চাইলাম ফর্সা, শ্যামলা না কালো কোনটা বেশি ভালো? বেশিরভাগ মানুষই বললেন ফর্সা রঙের প্রতি তাদের কোনো আকর্ষণ নেই। Darker skin's prettier. Yeah. Personally, dark skins are more attractive. For us, the darker woman, yeah, it's beautiful, yeah. Do you think কিন্তু কিছু মানুষ এখনো বলেন ফর্সাই সুন্দর। I think fair skin is more beautiful than dark skin. Have you ever used fairness cream? No, I didn't, but I know that my friends are using it fair. Why do you think fair skin is more beautiful? কারণ তা চকচক করে। It shines. নাকি কালো বা সাদা নয়, চাই অন্য কিছু। Not dark also, not fair also. In the middle, yeah.
বাংলাদেশে ফেয়ার অ্যান্ড লাভলি জনপ্রিয়, কিন্তু এই দেশে ট্যানিং লোশন বেশি ব্যবহার করা হয় যাতে মুখ ও শরীরে তামাটে আভাস আসে। এটাই এখন ফ্যাশন। Better in the United States. Currently, it's more in fashion to be tan. I like to get a base tan before I go. Tanning lotions, yeah. Never a fairness cream. No. ফর্সা না কালো বেশি সুন্দর তা আপনি কোন দেশে থাকেন তার উপর নির্ভর করে। এই ভারতীয় মহিলা বলেন, In my culture, I think if there was a cream available that made you look fairer, of course you would use something like that. নাকি এটা পাশ্চাত্য গণমাধ্যমের প্রভাব? That's all Western influenced. When you look on TV, they tend to think that light skin is better than say somebody my own complexion. আজও রঙের পেছনে এই দৌড় কেন? একজন দুঃখ করে বললেন, আমরা মানুষের সাথে সম্পর্ক গড়ি, ত্বকের সাথে নয়। আপনার কি মনে হয় ফর্সা হওয়ার এই দৌড়ে আপনিও অংশগ্রহণ করতে চান, নাকি ট্যানিং লোশন লাগাবেন, নাকি কোনোটাই না? আমাদেরকে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের হ্যালো আমেরিকা। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেইলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি, VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি শেহজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।